হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিশাস প্যারাডাইস। তোমাদের স্বাগত জানাই আমার একটি নতুন সিরিজে। তো তোমরা লাগেজপত্র দেখেই বুঝে যাচ্ছ আমরা আরও একটা ট্রিপ করতে চলেছি। হ্যাঁ, এই ট্রিপটা হচ্ছে কাশ্মীর ট্রিপ। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি উইন্টারে কেন কাশ্মীর যাচ্ছি। আসলে কি হয়েছে যে I took the choice of going to Kashmir in winter just to see some white and fresh snow. আর জানো তো, যেহেতু সামারে অনেক ভিড় থাকে, তাই জন্যই আমি উইন্টার সিজনটাকে চুজ করলাম কাশ্মীরে যাওয়ার জন্য। ফ্লাইটটা টেক অফ হওয়ার খানিকক্ষণ পরেই আমি দেখতে পেলাম দ্য মাইটি গ্রেট হিমালয়ান রেঞ্জ। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে তোমরা আমার মোবাইল থেকে হিমালয়ান রেঞ্জটাকে কেরম দেখতে পারছো, কিন্তু সত্যি বলছি, যে মাউন্টেন রেঞ্জটাকে আমি এতদিন আমার বইয়ের পাতায় পড়েছিলাম, ওটাকে আমি এখন আমার চোখের সামনে দেখছি। এছাড়াও আমি যেতে যেতে শিওয়ালিক রেঞ্জ, ধলাধর রেঞ্জ আর পীরপঞ্জল রেঞ্জকেও আমি দেখতে পেয়েছিলাম। জম্মু কাশ্মীরের মেন রেঞ্জ হলো জাবারওয়ান রেঞ্জ, which is a short 32 kilometer long sub-mountain range between Pir Panjal and Great Himalayan Range in the central part of Kashmir Valley in the Union Territory of Jammu and Kashmir in India. আমরা যেহেতু এয়ার হোস্টেস দিদিদের আর পাইলটদেরকে আমরা একটা থ্যাংক ইউ কার্ড দিয়েছিলাম, তার বদলে ওরা আমাদেরকে একটা গ্রিটিং কার্ড আর কটা চকলেটস দিয়েছিল। আমরা ফ্লাইট থেকে নেবেই দেখি কি ঠান্ডা, তোমাদের আর কি বলবো। বাট রিয়েলি আই ওয়াজ এনজয়িং দ্য কোল্ড। এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা, আর আজকে হলো 20 ডিসেম্বর, কালকে হলো 21। তোমরা কি জানো 21 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি কাশ্মীরে চিল্লাই কালান চলে, যেটা হচ্ছে একটা 40 ডেজের হার্শ উইন্টার টাইম। এরপর থেকে আমাদের হোটেল ছিল মাত্র 12 কিলোমিটারের দূরে। আর জানো, আমরা ঢুকতে না ঢুকতেই আমাদেরকে কাশ্মীরের স্পেশাল ড্রিঙ্ক কাওয়া দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো। চলো তোমাদের চট করে আমি আমার রুম ট্যুরটা দিয়ে দিই। ঢুকতেই ডান দিকে ছিল আমাদের সুটকেস রাখার জায়গা, আর সামনে একটু এগিয়ে ছিল আমাদের ওয়াশরুমে এখানে একটা কোমোড ছিল, সিঙ্ক, শাওয়ার করার জায়গা আর রুমের একটা সুন্দর ভিউ নেওয়ার জায়গা। ওয়াশরুম আর রুমের কিন্তু একটা ভালো কানেকশন আছে। তোমরা যদি চাও এখানে একটা ব্লাইন্ড আছে, যেটা দিয়ে তোমরা এটাকে সেপারেট করা যেতে পারবে। ওয়াশরুম থেকে বেরিয়েছিল একটা ভালো বড় কাবার্ড, আর তারপর সামনে গিয়েছিল টিভি ইউনিটটা, যেখানে ওরা আমাদের কিছু সাপ্লিমেন্টস দিয়েছিল। আর টিভিটা অনেকটাই বড় ছিল। এটা হচ্ছে আমাদের বেডরুমটা, আর তারপর সামনে গিয়েছিল আমাদের বসার জায়গা। আমরা যেহেতু 4 জন, তাই জন্য ওরা আমাদেরকে একটা এক্সট্রা বেডও অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর তারপর তোমাদের আমি দেখাচ্ছি আমাদের রুমের বেস্ট পার্টটা। এইখানে একটা গার্ডেনও দেখা যায়, বাট এই গার্ডেনটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশনে আছে, তাই জন্য আমি তোমায় কালকে সকালে আমি এটাকে দেখিয়ে দেব। আমার এই রুমে সবচেয়ে ভালো লেগেছিল ওপরে ওই ব্ল্যাক শ্যান্ডেলিয়ারটা। এরপরে আমরা ঝটপট করে রেডি হয়ে চলে গেলাম ডাল লেক স্ট্রিটটাকে এক্সপ্লোর করতে। এটাকে বলা হয় বুলেভার্ড স্ট্রিট। ডাল লেকে কিন্তু 25-এর ওপর ঘাট আছে, আর আমাদের হোটেলটা ছিল একদম ঘাট নাম্বার 5-এর সামনে। বেরোতে না বেরোতেই আমি দেখলাম অনেকজন মিলে বনফায়ার করছিল। সেটার থেকে কিন্তু তাপ নিয়ে আমার বেশ আরাম লেগেছিল। খানিকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা চলে গেছিলাম আমাদের ডিনার করতে। ডিনারে আমরা নিয়েছিলাম trout fish. It was a sweet watered fish and was very yummy. তার সাথে আমরা নিয়েছিলাম কাশ্মীরি রুটি, পরাঠা, চিকেন লোগান জোস আর ডাল মাখনি। বাস, আর কি, আজকের দিনটা এখানেই আমাদের জন্য শেষ হলো। আজকে আমরা বেশি কোথাও ঘুরিনি, জাস্ট এই স্ট্রিটটাকে এক্সপ্লোর করেছিলাম। কালকে আমরা যাব সোনমার্গ, আর আজকে আমি সত্যি বলছি খুব টায়ার্ড, তাই জন্যে আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি। অ্যান্ড ইয়েস, ডোন্ট ফরগেট টু লাইক,
সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর হ্যাঁ, তোমরা কিন্তু পুরো কাশ্মীর সিরিজটা দেখো। বাই বাই।